হাসেন। আমি আলোচনা দিয়ে ফিরে যাই। প্রথমে বদরে সেই বাচ্চা দুটো কথা বলি শোনে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, মা বাচ্চা দুটোকে বিদায় করে দিল। আমার নবী পাক এমন করে বদরের ময়দানে চলে গেলে সাহাবা হুজুরদের 313 জন কাফেলা নিয়ে আল্লাহ নবী তাদেরকে কাতা ঠিক করতে লেগেছে। সাহাবাদের হাতে খেজুরের ডাল রয়েছে, আহারে পরনা ঠিক মতো কাপড় নাই, গরিব দুর্বল তারা, কিন্তু ঈমান তাদের পৃথিবীর সমস্ত মানুষকে একদিকে দাঁড় করালে আবু বকরের ঈমানের কাছে দাঁড়াতে পারবে না। এই যুবকেরা, তরুণেরা সাহাবাদেরকে দেখে আর নবী এমন করে মক্কার জালিম ছিল আবু জেহেল উতবা সাইবাদেরকে দেখতে লেগেছে। আবু জেহেল উতবা সাইবা ঘোড়ার পিঠে চেপে আছে, হাতির পিঠে চেপে আছে, উটের পিঠে চেপে আছে, যুদ্ধের লেবাস তারা গায়ে দিয়ে বসে আছে, তীর বল্লম অগ্নি অস্ত্র তাদের কাছে রয়েছে, যুদ্ধের সামান তাদের কাছে অস্ত্র রয়েছে, কিন্তু সাহাবাদের হাতে কি রয়েছে? প্রেম ভরা ভালোবাসার হৃদয়ে হাতে কিন্তু তাদের খেজুরের ডাল রয়েছে। এই যুবকেরা, তরুণেরা কয়েকটা ঘোড়ার কয়েকটা তরোয়াল ছাড়া সবার হাতে খেজুরের ডাল। আমার সংখ্যাটা 313 জন। এদিকে আবু জেহেলের সংখ্যা হলো 1000-এর উপরে। সবাই সুসজ্জিত যোদ্ধা দাঁড়িয়ে আছে। এই যুবকেরা, এই লড়াই তো তোমাদেরকে এখনো নামতে হয়নি, তবে মনে রেখে দিও তোমাদের গাফলতি তোমাদেরকে কিন্তু বিপদের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। সময় থাকতে থাকতে চোখ খুলে দেখো, না হয় তুমি চোখ খোলার আগে চলে যেতে হবে। এই যুবকেরা, তরুণেরা এমন করে আল্লাহ নবী কাতারটা ঠিক করছে। বাচ্চা দুটো ডিঙি মেরে কাতারে সোজা হয়ে লম্বা হয়ে দাঁড়াতে লেগেছে। কেননা ইসলামের নিয়ম হলো যুদ্ধের ময়দানে বাচ্চার বুড়োরা যেতে পারবে না, নারীরাও যেতে পারবে না, বাচ্চারা যেতে পারবে না, বুড়োরা যেতে পারবে না। এবং যুদ্ধ যাদের বিরুদ্ধে হবে ওই দলের পক্ষে যদি বুড়োরা থাকে, নারীরা থাকে, বাচ্চারা থাকে, তাদের উপর হামলা করতে পারবে না। কেননা তারা কোনো দুর্বলের উপরে হামলা করা মানবতা পুরুষের কাজ নয়, কাপুরুষের কাজ। এখন দেখছেন না কিছু কাপুরুষ বেরিয়েছে, বেচারি টোটো চালিয়ে খায়, তাকে বলছে ভাই কাল থেকে রাস্তায় নামবি না। দুর্বলটাকে মারছে, মার যদি দম থাকে একটা জায়গায় মার না বাবা, বড় জায়গায় হাত মার, দেখি দেখি দুর্বল ধরে টানাটানি, তো কাপুরুষের কাজ। তরুণীরা, বাপেরা, আহারে ঈমান কাকে বলে দেখো। বাচ্চা দুটো ডিঙি মেরে পায়ের পোড়াগুলোর উপরে চাপ দিয়ে ঠেলে উঠছে যাতে হাইডের মেকআপটা হয়ে যায়। আল্লাহ নবী আগে এসে মুচকে হাসে বলে, বাবারা, বাচ্চাদেরকে তো জিহাদের লড়াইয়ের ময়দানে এমন করে তোমাদের তো কোনো ইজাজত নেই রে বাবা। ওই বাচ্চা দুটো দু ভাই ডিঙি মেরে উঠে বলে, দেখুন হুজুর, আমরা তো বড় হয়ে গেছি, প্রায় সমান হয়ে গেছে, হুজুর আপনি আমাদেরকে বিদায় করে দেবেন না, হুজুর আমাদেরকে ঘরে পাঠিয়ে দেবেন না। মায়ের কাছে শপথ করে এসেছি, হাই নবী দুশমনকে মারবো না, জানটা দিয়ে দেব। কি প্রেম রাসূলের উপরে। হাই 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 হাই, মাঝে মাঝে কখনো মনে পড়ে যে আল্লাহ, আমরা কি সব জাহান্নামের কোটা চলছে নাকি এখন? এত এত বুঝায়, এত চিল্লাচ্ছে রোজ, বাবারা নবী মানো, নবী মানো, নবী মানো। সেই সকাল হলে 200 টাকার জন্য ভিক্ষা চাইছে, একটু হাতে 200 টাকা দিল, যাওয়ার মাথায় বাঁশ মেরে দিল, ফাটিয়ে দিল। করে না? ক্ষমতা আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করো,
অন্য জায়গাতে খরচ করো না গো, কেননা মনে রেখে দেবে এই সমাজে এমনও যুবক ছেলে আছে, জন ছেলে আছে, হঠাৎ করে বাঁদিকের হাতটা পড়ে গেছে, কি হয়েছে কি হয়েছে, নানার্ভের সমস্যা, প্যারালাইসিস হয়ে গেছে, এক সাইড পড়ে গেছে, কি হয়েছে কি হয়েছে, না প্যারালাইসিস হয়ে গেছে, এমন করে হঠাৎ করে দেখা যায় হুচটকে পড়ে গেল, পা দুটো নষ্ট হয়ে গেল, কি হয়েছে, না 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 নার্ভের সমস্যা হয়ে গেছে। আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে, ক্ষমতা দিয়েছে শরীরে, হালাল ইনকাম করো, আল্লাহর রাস্তায় খরচ করো, নিজেদের মা বাপ বাচ্চা স্ত্রীদের পিছনে খরচ করো, গানে খরচ করো না, যাত্রায় খরচ করো না, ফাংশনে খরচ করো না, লটারি কেটে কেটে নষ্ট করো না গো। এই ছেলেরা, যুবকেরা, তরুণেরা এমন করে সুদের কারবারে লাগাও না। আজ তো মুসলমানের বাড়ি 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 হারাম টাকা ঢুকে যেতে লেগেছে, বন্ধন লোন ঢুকে যেতে লেগেছে, এমন করে বিভিন্ন সংস্থা ঢুকে যেতে লেগেছে। আমি কখনো কখনো ভাবি যে এত বুঝাবার পরে মানুষ কেন এখনো পরিবর্তন হতে লাগছে না। ওই সময় উত্তর পেয়ে যায় শয়তানের দলের লোকেরা, ইবলিসের চালারা বড় প্ল্যান করে আমাদের মা বোনদেরকে হারামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আমাদের বাপ ভাই গুলোকে হারাম খাদ্য খাইয়ে দিচ্ছে। একজন বড় আলেম বান্দা ছিলেন, তার 10-10টা ছেলে ছিল, 9টা ছেলে আল্লাহ পাকের ওলি বান্দা ছিল, একটা ছেলে শরাবি ছিল, খারাপ ছিল, জিনা ব্যভিচারী, মারপিট করে বেড়াতো। আলেম বান্দাটাকে কিনারা ছাত্র জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনার সব পড়া ছেলে তো ভালো, এই ছেলেটা খুব হয়ে গেল কেন? ওই সময় আলেম বান্দা চোখের পানি ফেলে বলেছিল, এ বাবা ছাত্ররা শোনো বাবা, আমার জীবনের একটা বড় ভুল আমাকে আজকে বড় পস্তাতে লেগেছে, জানি না আখিরাতের জমিনে কি হবে। হুজুর কি হয়েছে খুলে বলে। ওই আলেম বান্দা বলেছিলেন, এক দাওয়াত বাড়ি আমি গিয়েছিলাম, ওই দাওয়াত বাড়িতে আমার জন্য খাবার করেছিল, যে বাড়িওয়ালা ছিল তার পয়সাটা ছিল হারামের পয়সা, খারাপ পয়সা। মন দিয়ে শোনো, ওই খারাপের পয়সা, হারাম পয়সা খেয়ে ওই রাত্রে আমি আমার স্ত্রীর কাছে গিয়েছিলাম, মিলন হয়েছিল, ওই রক্ত হারামের খাবার রক্ত থেকে ওই বাচ্চাটা জন্ম হয়েছে, ওই জন্য ইসলামের কাজে লাগে না, ক্ষতি করে দিচ্ছে। এই মশলা ইসলামের দুশ্মনরা জানে, তাই তোমাকে আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল হারাম খাওয়াচ্ছে। ওই হারাম খাওয়ার পরে রক্ত নিয়ে আমরা বিবির কাছে যাচ্ছি, আমাদের মিলনের ওসিলায় সন্তান হচ্ছে, ওই সন্তানের শরীরে ওই হারাম রক্ত ঢুকে যাচ্ছে। ওই সন্তান কখনো মসজিদের জন্য কাঁদবে না, ওই সন্তান কখনো মাদ্রাসার জন্য কাঁদবে না, ওই সন্তান কখনো আল্লাহ নবীর খানদানের বাচ্চারা ডাকলে শুনবে না, ওই সন্তান কখনো আনিস খানের মতো মানুষ বিপদে পড়ে গেলে কথা বলবে না। উপরন্তু আনিস খানকে মাতাল বলে প্রমাণ করাবার চেষ্টা করবে। এই রকম যদি না বাকি রক্ত ঢুকে যায়, এই জন্য বলে দিই জবান থেকে হিফাজত করে, জামা যদি আরাম পয়সায় থাকে খুলে ফেলবেন, মিটে যাবে, তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবে। রক্ত যদি হারাম হয়ে যায়, ওই রক্ত যদি সংসার করেন, আর সেই সংসারে যদি ছেলে হয়, সেই ছেলে মসজিদ আগামী দিন ভাঙবে। যদি বলেন ডাইরেক্ট না ভাঙলেও যারা মসজিদ ভাঙবে তাদেরকে সাপোর্ট করে পাওয়ারে বসাবে, তারা ক্ষমতায় এসে বোরখার বিরুদ্ধে ফতোয়া দেবে, হিজাবকে তুলে দেবে, মসজিদে সন্ত্রাস হয় বলবে, মাদ্রাসায় আতঙ্কবাদী হয় বলবে, কলেমাকে বন্ধ করার কথা বলবে, কোরআনে মিটিয়ে দিবার কথা বলবে, এমন করে দিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে। কিন্তু দেখবে যারা মুসলমান এমন থাকবে, এই কথাগুলো শোনার পরও না শোনার ভান করে থাকবে। কিন্তু আমার মতো আব্বাস সিদ্দিকী যখন সেই জালিমগুলোর বিরুদ্ধে বলবে, এই জালিমেরা সমস্ত ধর্মের স্থানে কোটি কোটি দিলি, আমার আবু বকরের বেলায় ফাঁকা কেন? আবু বকর মুসলমান বলে তাই নাকি? যখনই বলবো এই সন্ত্রাসগুলো, তখন দেখবে আমার বিরুদ্ধে বলবে। যখন তারা হিজাবের বিরুদ্ধে বলবে, এই মুসলমান গুলো কিন্তু তখন তাদের বিরুদ্ধে বলবে না, কেননা এদের শরীরে রক্তটা যে কোনো কায়দায় হারাম খাদ্য ঢুকে গেছে।
দিতে এখনো সময় আছে। ফোন বন্ধ করো, লোন বন্ধ করো, বন্ধন ব্যাংক বন্ধ করো, নিজের মেয়েকে বাইরে বেরোনো বন্ধ করো। 1000-2000-এর জন্য নারী কোনো পার্লারে গিয়ে সুন্দর করে সেজে স্টুডিওয়ে ফটো তুলে ওই ফটো জমা দিচ্ছে, বেগানা পুরুষ দেখছে, হারাম সুখের চেনা হচ্ছে। তারপরে ফর্ম ফিলাপের নামে বেগানা পুরুষের গায়ে গা ঠেকিয়ে বসছে, লাইনে দাঁড়িয়ে বেগানা পুরুষের সঙ্গে গুজুর করছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা বরবাদ হয়ে যাবে, ধ্বংস তোমরা হয়ে যাবে। নবী পাক জানিয়ে দিয়েছে আখিরি জামানাতে প্রতিটা বাড়ি হারাম ঢুকে যাবে। যেমন পানি টালির ছাদে পড়ে, প্রতিটা বাড়িতে এরকম ফিতনা ভরে যাবে। প্রতিটা বাড়িতে স্বামী চোখের আড়ালে বিবি কোনো পরকীয়ায় চড়িয়ে যাবে। স্বামী তুমি বুঝতে পারবে না, 1000 টাকা নিবার জন্য তোমার বিবি অন্য জায়গায় চড়িয়ে যাচ্ছে, তোমারই খেয়াল নাই। খারাপ লাগছে, কি আজ করবো বল? এটা ঘটছে না ঘটে না? এতে থাকলে ইসলামের ক্ষতি হচ্ছে নয়? কারা করছে? অমুসলিমরা। দেখুন, খেয়াল করুন, কথা মিলা। 9টা ছেলে আলেম, একটা ছেলে খারাপ। কেন? খারাপ খাদ্য খেয়েছিল, ওই রক্ত। মাদ্রাসাকে সন্ত্রাস বলবে, এইসব লিডার মুসলিম নেতাদের মুখে কোনো কথা নেই। আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল, জানেন না? এদের মুখ থেকে কোনো কথা নেই। উপরন্তু এরা আবার সাফাই দিচ্ছে, হয়তো মদ টদ খেয়েছি, নানা রকম কথাবার্তা বলছে। দেখো, আর আব্বাস সিদ্দিক এই যে একটুখানি কথা বললো, শুনবেন আমার বিরোধীরাও সমালোচনা করছে। কেন? আল্লাহর জান্নাতটা নাপাক নয়, পাক। আল্লাহর জান্নাতটা নাপাক, শরীর পাক, জান্নাতে যাবে না। এই শরীরকে পাক করতে গেলে আমাদের কাছেই আসতে হবে। মাফ করবেন, অহংকার করছি না। কিছু কাজ আমাকেও দিয়ে আল্লাহ পাঠিয়েছে, তাই তো নাকি গো? দাদা হুজুরের ঘরে জন্ম দিয়েছে, এমনি নয় তো যে গদিতে বসবি, পায়ের উপরে পা দিবি, মুসাফা করবি আর খাবি, এর জন্য পেটেছে নাকি? না, এইগুলোকে বুঝিয়ে ইমাম মেজা ইসলামের কাতারে দাঁড় করাতে হবে। এটা আমার কাজ, আল্লাহ দিয়েছে, তাই বুঝাচ্ছি। আজ তুমি আমার পাশে আসুনি তো কাল ইমাম মেহেদী ইসলামের পাশে যাবে কি করে? তাই বললাম, হুজুরের উপরে আঘাত করবে না তো। হয়তো আমার আলোচনায় বেজার হচ্ছে। আরে হ্যাঁটা জোরে বলেন না, এর বিছখানা একজন হ্যাঁ বললেন, ও হাসছে। কেউ হ্যাঁ বলেন না তো? যদি কারো হ্যাঁ বলার ইচ্ছা থাকে, মন খুলে হ্যাঁ বলবেন, কেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আব্বাস সিদ্দিকও নয়, আল্লাহকে শিক্ষা দিয়ে যাচ্ছে। কিন্তু আমার সঙ্গে বিরোধিতাও যেন আল্লাহর জন্য হয়, অন্য কোনো কারণে বিরোধী করা হারাম। ও উঠে যাচ্ছে, আমি নেবে যাচ্ছি, হারাম। আল্লাহর জন্য বিরোধী করো, 100% জায়েজ। তা আল্লাহর জন্য বিরোধী করতে গেলে তাকে তো আল্লাহর বিরুদ্ধে দেখাতে হবে নাকি? তবে তো আল্লাহর জন্য বিরোধী করবো। হ্যাঁ, ফিরে আসে ওই বদরের ময়দানের কথাটা একটু ভুলেনি। আল্লাহ নবী ওই বাচ্চা দুটোকে বলে, না বাবা, তোমরা মায়ের শোনা, মায়ের কাছে ফিরে যাও। সময় আমার সংক্ষেপে দিকে কি হবে তাহলে? বলে যাবো, বললে কালকে সব না। কই চাচা, ও চাচা, জলসাও শোনেন, চাচা করছে তো আওয়াজ নেই। বিরিয়ানি খেতে বসে পড়েছে নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পড়েন, খুব সুন্দর কথা।
একটা প্রশ্ন আমার মনের মধ্যে যাচ্ছে, কারোর মধ্যে হতে পারে যে হুজুর ধরেন না আমি ভুল করে হারাম পয়সা খেয়ে ফেলেছিলাম, বা আমার আব্বাও খেয়ে ফেলেছিল না জানাই, তাহলে এখন কি আমাদের দশা কি হবে? বরবাদ হয়ে যাবো নাকি? কি দশা আছে মনে হতে পারে না? পারে না? কারো মনে হচ্ছে কি? তো শোনো, এরও রাস্তা আছে। কি গো আমার ভাই কই তুমি নিয়ে আসি? আচ্ছা আচ্ছা, ঠিক না, হ্যাঁ একদম সঙ্গে সঙ্গে হারিয়ে কালি করে দেবো। আচ্ছা ঠিক আছে। না শুনছেন, কারো মনে হতে পারে যে কি হবে? তওবা করা, আল্লাহর একজন ওলির দরবারে নিজেকে বাইউন বিক্রি করে দেওয়া, আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে ওই ওলি তোমাকে যেভাবে চলতে বলবে তুমি সেভাবে চলবে। যুবকরা চিন্তা করো, ফিরে আসো আমার সোনার ভাইরা, আসো গো, একসাথে দুনিয়ায় থাকবো, পরকালে একসাথে জান্নাত থাকবো। দল তার সাথে করো যার সাথে পরকালে থাকতে পারবে। হ্যাঁ তার সাথে থাকো, বেকার নয়। কেন? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কিচ্ছু বিশ্বাস নাই। এখান থেকে ঘরে যেতে পারবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভালো তাকে বাসো যার সাথে আখিরাতে থাকতে পারবে। জীবনের প্রতিটা মুহূর্ত মাকসাদ একটাই হবে, আল্লাহকে খুশি করা, নবীর কথা অনুযায়ী চলা। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবাদের উপরে কত জুলুম হয়েছে, হকের জন্য ন্যায়ের জন্য আল্লাহ তাদেরকে পরীক্ষা নিয়েছে, যেটা তারা আমাদের জন্য মডেল হয়ে রয়েছে। এই মডেল আল্লাহ বানিয়েছে যাতে করে বিশ্বের জমিনে মানুষ ওই নবীর সাহাবাদেরকে দেখে শিক্ষা নিতে পারে। শুধু সাহাবার নয় গো, আমার নবী পাকের উপরেও আল্লাহ পাক কেমন পরীক্ষা নিয়েছেন দেখে। নবী আমার জানিয়ে দিয়েছিলেন, আমার সাহাবারা, আল্লাহ পাক আমার উপরে যে পরীক্ষাটা নিয়েছে অন্য কারোর উপরে সে পরীক্ষাটা নাই নে। ইতিহাসের পাতা খুলে দেখে নাও গো, আল্লাহ নবী মক্কার মানুষকে যখন বলতে লাগলো তোমরা এক আল্লাহটা সত্য করো, মানুষে মানুষে খুন খারাপি করো না, হত্যা করো না, হারাম খাবার খেও না, নারীগুলোকে হত্যা করে দিও না, নারীগুলোকে জন্তু জন্তু মেরে দিও না। এ মক্কার মানুষেরা বাবারা, তোদের জন্য আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে, আমার কথা তোরা মেনে নে বাবা, তোরা পড়ে নে বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার মানুষরা মানা তো দূরের কথা, আল্লাহ নবী জানের দুশমন হয়ে গেল। আল্লাহ নবীর জীবনে এমন দিন গেল, নবী আমার ঘর ছেড়ে দিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলে, গাছের পাতা মূল খেয়ে পাহাড়ের মধ্যে মাস রয়ে গেল। সেই নবীর গোলাম হিসাবে আল্লাহ নবীর দিনের জন্য যদি তোমাকে আমাকে ঘর ছাড়তে হয় ছাড়তে হবে, জমি ছাড়তে হয় ছাড়তে হবে, আখিরাত যদি বিশ্বাস করো অবশ্যই ডবল সেখানে পেয়ে যাবে। আর যারা তোমার উপরে জুলুম করে দেবে এদের ঠিকানা কিন্তু জাহান্নাম হবে। পৃথিবীর মৌলী সাহেবকে পীর সাহেবকে দোয়া করিও কিন্তু নাজাত এরা পাবে না, কারণ এটা হলো হক নাস, আল্লাহ পাকের হক নয়, এটা বান্দার হক। ওই বান্দা যদি না মাফ করে দেয় আল্লাহ পাক মাফ করবেন না। সিস্টেম ইসলামের দেখেছেন তো কত সুন্দর। আল্লাহ নবী এমন করে দিনা জীবনেতে মক্কা জমিনে বারবার বলতে লেগেছে, কেউ নবী পাকের কথা মানতে চাইছে না। নবী আবার এমন করে এখান থেকে পাশে তায়েফ রয়েছে, আল্লাহ নবী ভাবলেন তায়েফের মানুষরা যদি আমার কথা না মেনে নেয়, এই জন্য নবী আমার মক্কা ছেড়ে দিয়ে তায়েফের জমিনে দিয়ে রওনা দিলেন। ওই তায়েফের জমিনে যাবার আগে মক্কার সন্ত্রাসীরা তারা তায়েফের জালিমদেরকে জানিয়ে
জানিয়ে দিল এই তায়েফের লিডারেরা, এই তায়েফের নেতারা, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফের জমিনে যাচ্ছে। তবে শুনে রেখে দাও, মুহাম্মদ যা বলে সত্য বলে, ঠিকই বলে। মুহাম্মদ ন্যায়ের পক্ষে, মুহাম্মদ সত্যের পক্ষে, মুহাম্মদ মানবতার পক্ষে, মুহাম্মদ ইনসানিয়াতের পক্ষে, মুহাম্মদ রাসূল গরীব দিন দুঃখী মানুষদের পক্ষে। মুহাম্মদ নারীদের উপরে জুলুম করা পছন্দ করে না। নারীর ইজ্জত নিয়ে খেলা হবে এটা মুহাম্মদ রাসূল পছন্দ করে না। তবে শুনে রেখে দাও, যদি মুহাম্মাদের কথা মেনে নি তাহলে আমাদের চিটিংবাজি সাম্রাজ্য থাকবে না, দুর্নীতি সাম্রাজ্য থাকবে না, তুলাবাজি সাম্রাজ্য থাকবে না, নারী নিয়ে ভোগ বিলাসের সাম্রাজ্য, এমন করে মানুষকে ভয় দেখিয়ে যে রাজত্ব করছে এটা থাকবে না। এই মুহাম্মদ ঢোকার আগে বর্ডারে তোমরা রুখে দাও। মক্কা সন্ত্রাসীরা এই মেসেজটা পাঠিয়ে দিল। এমন করে তায়েফের সন্ত্রাসীরা, তায়েফের লিডারেরা বাচ্চা বাচ্চা ছেলেদের করে খেপিয়ে দিল। একটা মানুষ আসছে যে নাকি পাগল, নাউজুবিল্লাহ মিন জালিক। আরে আমার নবী পাক এদেরকে বাঁচাবার জন্য গেল, এরাই নবীকে পাগল বলল। আজও সেই নবীর গোলাম তোমাদেরকে বাঁচাতে চাইছি। তোমাদের মধ্যে অনেকে আমাকে এখনো গালি দেয়। এই যুবকেরা মনে কষ্ট না, কেননা নবীর পক্ষে থাকলে এটা পাওনা থাকবেই, পেতে হবে। আমার নবী পেয়েছে, আমরা পাবো না হয়। আহা, আরে এমন করে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বর্ডারে ধারে চলে এলো। আল্লাহ নবী যখন যেতে লাগলো, ওই দেখো আসছে, পা তো ছুঁড়ে ছুঁড়ে আমার নবীকে মারতে লাগলে। বাবারা মারা এতিমেশি নবী আমার শরীরে পাথর লাগার সাথে সাথে শরীর দিয়ে দরদর করে রক্ত ঝরতে লেগেছে। নবী আমার নবী এক কদম করে আগে যা। এ তায়েফের মানুষেরা আমাকে মেরো না, আমি পাগল নয়, আমি তোমাদেরকে বাঁচাবার জন্য এসেছি। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। তোমরা এক আল্লাহ ছেড়ে দিয়ে নকল মালিকের উপাসনা করো। তোমরা ফিতনার মধ্যে জড়িয়ে গেছো। তোমরা শুধুমাত্র দুনিয়ার জমিনে কোটি কদম মারো, তোমাদের ঘরে কৃতদাস বানিয়ে ফেলেছে। তোমরা তাদের দাসত্ব স্বীকার করে নিয়েছো। বাবারা এগুলো করলে হবে না রে বাবা। আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমাদের ঘরে সেই মালিকের দাসত্ব করতে হবে, যিনি তোমাদের ঘরে চোখ দিয়েছে, কান দিয়েছে, মায়ের পেটে তোমাদেরকে সৃষ্টি করেছে, দাঁত দিয়েছে, কত সুন্দর করে জমিনে তোমাদের জন্য নিঃশ্বাস নিবার ব্যবস্থা করে দিয়েছে, তোমাদের জন্য সূর্য বাঁধিয়েছে, বিছানা করে দিয়েছে, জমিনকে আসমানকে করে দিয়েছে ছাদ। এ বাবারা, তোমাদের জন্য আমি এসেছি উসমান রাসূল হিসাবে, নবী হিসাবে, মেসেঞ্জার হিসাবে। আমাকে মেরো না বাবা, মেরো না বাবা। এইভাবে কিন্তু নবী আমার বলে, জালিমরা আমার নবী পাকের উপরে একের পর এক পাথরে বৃষ্টি করতে লেগেছে। আল্লাহ নবী তায়েফের বালির উপরে, জমিনের উপরে নবী আমার এত রক্ত বেরিয়েছিল, জুতাখানা রক্ততে ভরে গেল। নবী আমার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এ যুবকেরা, সেই নবীর ইসলামকে মিটিয়ে দিও না গো। নামাজ কাজা গুনাহ করছো, মাফ হয়ে যাবে। রোজা কাজা গুনাহ করেছো, মাফ হয়ে যাবে। গান শুনেছো, গুনাহ করেছো, মাফ হয়ে যাবে। দাড়িতে গুনাহ করেছো, মাফ হয়ে যাবে। প্যান্ট শার্ট পরেছো, গুনাহ করেছো, মাফ হয়ে যাবে। কিন্তু এমন লোককে তুমি ক্ষমতা দিও না যে তোমার দিনকে পাওয়ারের জন্য মিটিয়ে দেবে। বাবরি মিটিয়ে দিল, এমন করে ত্রিপুরায় মসজিদ গুলো মিটিয়ে দিল। এই যুবকেরা আজকে হিজাব মিটাতে চাইছে, তালাকের বিরুদ্ধে চলছে, কত কিনা হচ্ছে। একটু চোখটা খোলো, দেখো দেখো, ওই এতিম নবীর উপরে যদি ময়া থাকে, আগামী দিন বুঝে 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 চলো। আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে জানিয়ে দিয়ে যা, আল্লাহ নবীর দ্বীন ইসলাম আমাদের কাছে নিজেদের জানের থেকে বেশি মূল্যবান। এ যুবকেরা, তরুণেরা, ভুল আমাকে বুঝো না গো, বুঝার চেষ্টা করো, ভুল আমাকে বুঝো না গো। কেননা আমি নবীর জন্য কুরবান হয়ে গেছি, নবীর জন্য জানকে দান করে দিয়েছি। তাই নবীর গোলাম হিসাবে বলে দিয়ে যা, নবীকে ভালোবাসো, প্রিয়ার করো। কতটা রক্ত ঝরেছিল, আল্লাহ নবী
তাইফের জমিনে অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেলেন। নবী আমার অচৈতন্য হয়ে গেলেন। আল্লাহ পাকের এই দৃশ্যটা দেখে ফেরেশতারা কেঁদেছিলেন। যুবকেরা, ফেরেশতারা দুবার কেঁদেছিল। এখনো তাইফের জমিনের ঘটনা দেখে আরেকটা হলো আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূরাটা নিয়ে বাচ্চা ইসমাইলের চুলটাকে ধরে পাল্লাটা উপর দিকে তুলে দিয়ে বলেছিল, আল্লাহ আমি কি পারবো না আমার বাচ্চাকে আপনার জন্য জবাই করতে? না, আপনি আগে বাচ্চা আগে নয়, বিসমিল্লাহ বলে তরোয়াল চালিয়ে দিয়েছিল। সমস্ত ফেরেশতারা আল্লাহু আকবার বলে কেঁদে উঠেছিল। আর আমার আল্লাহর অসীম ক্ষমতা দে ওই জান্নাত থেকে একটা দুম্বা এসে ইসমাইল আলাইহিস সালামের জায়গায় জবাই হয়ে গিয়েছিল। এই দুই ঘটনাতে আল্লাহ পাকের ফেরেশতারাও কেঁদেছে। আর এক ঘটনা হলো তাইফের জমিনে আমার রাসূল যখন রক্তাক্ত হয়ে পড়েছিল, তারা এসে নাকে হাত দিয়ে দেখে আল্লাহ নবী পিছনে মরে গেছে। তারা নাকে এসে হাত দিয়ে দেখতে লেগেছে। যখন নবী আমার অজ্ঞান হয়ে গেছে, মালাউনেরা এমন করে ইসলামের দুশমনেরা সন্ত্রাসীরা ওর উপরে আরো দু চার লাঠি মেরে দিয়ে আল্লাহ নবীকে ফেলে দিয়ে চলে গিয়েছিল। এ যুবকেরা, সেই নবী আমার বিদায় নিবার সময় বলেছিল, বাবারা আমি মুহাম্মদ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে গেলাম। বাবা, দুটো নয় তিনটে। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। এই কোরআনকে নিজের জীবনে আনো আর কোরআনের বিরোধী সন্ত্রাসীদের মোকাবেলা করো। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাত, এই সুন্নাতকে জিন্দেগিতে আনো। তৃতীয় নম্বর হলো আমার সুন্নতের বেখিলাফকারীদের বিরুদ্ধে লড়াই করো। তিন নম্বর হলো ওয়াহালি বাইতি, আমি নবী আমার খানদান, আমার পরিবার, আমার বংশধর, এদেরকে রেখে দিলাম। এদের সঙ্গে সম্পর্ক তৈরি করো। নিজেদের দানগুলো এদের জন্য বডিগার্ড হিসাবে পাহারা দিয়ে দাও। আমি নবী জানিয়ে দিই, সবে কিয়ামত পর্যন্ত পৃথিবী কোনো শক্তি তাহলে তোমাদেরকে কখনো মিটাতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। কোরআন ছাড়লাম, সুন্নাত ছাড়লাম, আজ আমাদের ঘরেও তো গাল দিচ্ছে, ছেড়ে দিল। জানি সবাই নয়, যদিও কেউ ভুলে থাকেন ফিরে আসুন, এখনো সময় আছে, এখনো সময়। কষ্ট নিচ্ছেন আমার কথায়, সিস্টেমটা তো বলতে হবে। বাপ যদি ডেকে বলে বাবা, বাপের সামনে উপরে বসতে নেই, পায়ের উপরে পা দিতে নেই, এটা কি বাপ বলা অন্যায়? শিক্ষা। উস্তাদ যদি বলে বাবা, ছাত্রকে আমাদের সামনে আসতে কথা বলতে হয়, আমরা ইসলাম দাঁড়াতে হয়, কথা শুনতে হয়। উস্তাদ জি ছাত্রকে শিখায়, ভুল করলো, এটাও তো একটা শিক্ষা প্রতিষ্ঠান। জামে সাগীর কিতাবের মধ্যে আছে, এটাও শিক্ষা প্রতিষ্ঠান। দেখুন, পেটের জন্য জলসা করতে বেরোয়নি। আবার বললাম, আমি কারো পক্ষে নয়, কারো বিরুদ্ধে নয়, রাসূলের পক্ষে, নবীর দ্বীনকে যারা মিটাতে চাইছে তাদের বিরুদ্ধে। একজন অমুসলিম ভাই বিপদে পড়েছে, আশ্রয় দেব। আমার রাসূলের দ্বীনকে মুনাফিকি করে যে মিটাতে চাই তাকে আশ্রয় দেব না, এটা আমার নীতি। কেন? ও অমুসলিম, ও জানে না, ও জানে না, এর জেনে ক্ষতি করছে। তো যাক, আল্লাহ আমাদের সকলকে তৌফিক। তোদের কি হলো রে বাবা, খিদে পেয়ে গেছে? তো যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুক। অনেক কথা বললাম, এরপরও কেউ কষ্ট নিলে আমার কিছু করার নেই। কেন? আমার একটা ডিউটি আছে। এখানে আমাকে এনেছে কে? আপনারা না আল্লাহ? আমাকে এই যে এতগুলো লোককে আমার সামনে বসালো কে? আপনাদেরকে আমি এনেছি, আমার ক্ষমতা আছে আপনাদেরকে আনার? আল্লাহ এনেছে, বসার সুযোগ দিয়েছি।
বলার সুযোগ দিয়েছে। আমার আল্লাহ যদি আমি না বলি রসুলের পক্ষে, কিয়ামতের দিন আল্লাহ ধরবে। একটা সিস্টেম আপনাদের ঘরে শিখাচ্ছি, খুব ভালো করে শুনবেন। কোরআন শরীফ খুলবেন, যত জায়গায় দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটা আছে, সব জায়গার পিছনে রাসূলের প্রশংসা, নবীর তারিফের কথা আল্লাহ বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে যেখানে ইয়া আইয়ুহান নাস আছে, সেখানে আল্লাহ নিজের কথা বলেছে। অর্থাৎ হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মুসলিম সমস্ত মানুষকে লক্ষ্য করে যখন আল্লাহ কিছু বলেছে, তখন নিজের কথা বলেছে যে আমি তোদের মালিক। নিজের ওহাদিয়ানাতের কথা প্রশংসা করেছে। আর যখনই ঈমানদারদের বিষয় লক্ষ্য করে বলেছে, তখনই আল্লাহ বলেছে আমার হাবিব এমন, আমার হাবিব এমন, আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে পিয়ার করো, আমার হাবিবকে ধরো। কথা কিছু বুঝাতে পারছি? তাহলে ঈমানদারের মূল কাজই হচ্ছে রাসূলকে ধরা। কেমন ধরা? উকুদ, আখ থেকে উকুদ মজবুত করে নবীর প্রেমের গাঁট বেঁধে নেওয়া। সব খুলে যাবে, গাঁট যেন না খোলে। একে বলা হয় আকীদা, একে বলা হয় ঈমান। আমরা বানতে পেরেছি কি জানি না। একজন 10,000 টাকা দেবে, জানতে হবে এই টাকাটার পিছনে আমার নবীর দ্বীনের কোনো ক্ষতি আছে নাকি। নেই না, ক্ষতি যদি থাকে 10,000 কেন 10,000 কোটি হলেও লিও না। কেন আমার কাছে নবীর দ্বীনের ছোট্ট একটা সুন্নাতের মূল্য পৃথিবীর ধন দৌলতের থেকে অনেক বড়। মানতে পারি না, আলাদা কথা। 10 দোকান বিচ্ছে খাওয়া হয় না সবসময়। সবার হয় কি? মাথায় কাকুই করা, কাকুই করে দেখেন না, সুন্নাত সবসময় তো হয়ে ওঠে না। কথা বুঝা? সবসময় ডান দিক থেকে কাজ শুরু করা সুন্নাত। যে কোনো কাজ ডান দিক থেকে শুরু করো সুন্নাত। বিসমিল্লাহ বলে যে কোনো কাজ করা সুন্নাত। এই যে তাবারুক দেওয়া হবে, ডান দিক থেকে দেওয়া শুরু করতে হবে, এটা সুন্নাতের সওয়াব হবে, নবী করেছেন। হয়তো আমরা মানতে পারি না, কিন্তু তা বলে একটা সুন্নাতকে কেউ মিটিয়ে দেবে, তার বিনিময়ে আমাকে 10 কোটি 20 কোটি দেবে, আমি 20 কোটির জন্য একটা সুন্নাত মিটে যাবে, সাপোর্ট করতে পারি না। আমি করতে পারিনি, সুন্নাতটা মানতে পারিনি, কিন্তু সুন্নাতটাকে আমি বিশ্বাস করি। আমার বোঝাবার কথাটা বুঝতে পেরেছেন? ভুল মাফ আছে, ইসলামের ক্ষতি মাফ নয়। আমি ডাইরেক্ট ক্ষতি করিনি, কিন্তু যারা ক্ষতি করে তাদেরকে সাপোর্ট করছি। ধ্বংস হতে হবে। এখন সময় আছে। আল্লাহ আমাদের বোঝ শক্তি দেন, হেদায়েত আল্লাহ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সালাম দেবো ইয়া নবী, সালাম